أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজারান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 39 নম্বর সূরা নম্বর 39, সূরাতুজ জুমার, সূরা আজ-জুমার এর আয়াত নম্বর 22। একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده سبحان الله العظيم
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যার হৃদয়কে ইসলামের জন্য উন্মোচিত করে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, এবং তা হচ্ছে আপনার প্রভুর পক্ষ থেকে আলো। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর যাদের হৃদয় আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, উলাইকা ফি দালালিম মুবিন, এবং তারা রয়েছে সুস্পষ্ট গোমরাহিতে, সুস্পষ্ট বিভ্রান্তিতে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুজ জুমারের আয়াত নম্বর 22-এর তেলাওয়াত এবং তর্জমা। এই একটা আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক ইসলামের জন্য যার বক্ষকে উন্মোচিত করে দেন, তার মানে হলো ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার প্রভুর পক্ষ থেকে আলো পেয়ে গেছে। আল্লাহু আকবার। এবং এই আয়াতের তাফসিরে একটা হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেছেন, এবং তিনি বলতেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলাম যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের অন্তরে নূর প্রবেশ করেছে, মানে আমরা কিভাবে বুঝবো যে আমাদের বক্ষ উন্মোচিত হয়েছে, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক যাদের বক্ষকে উন্মোচিত করে দেন ইসলামের জন্য। তো সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের বক্ষ উন্মোচিত হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে যখন নূর প্রবেশ করবে তখন তোমরা বুঝবে যে তোমাদের বক্ষ উন্মোচিত হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আবারও প্রশ্ন করলাম যে আমাদের অন্তরে নূর প্রবেশ করলো, এটা আমরা কিভাবে বুঝবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন দারুল খুলুদ মানে পরকাল, যখন তোমরা পরকালের প্রতি আগ্রহী হবে, এবং দারুল গুরুর দুনিয়া থেকে তোমরা যখন উদাসীন হয়ে যাবে, অর্থাৎ পরকালকে আমরা প্রাধান্য দিব, পরকালের জন্য মূলত আমরা কাজ করব, আর দুনিয়া থেকে আমরা মোটামুটি একটু বিমুখের পর্যায়ে থাকব, অর্থাৎ হাই দুনিয়া আমরা করব না। তখন তোমরা বুঝবে যে তোমাদের অন্তরে নূর প্রবেশ করেছে। তা আমরা একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে, যে এই আকীদা পোষণ করতে হবে হৃদয়ে, যে আমরা দুনিয়াতে মহান আল্লাহ পাক কর্তৃক প্রেরিত হয়েছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়। এই যে আমাদের একটা আয়ুষ্কাল, এই আয়ুষ্কাল, এটা নির্দিষ্ট আয়ুষ্কাল নিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি মহান আল্লাহ পাকের নিকট থেকে। তো এই নির্দিষ্ট আয়ুষ্কাল যখন আমাদের সমাপ্তি হবে, আয়ুষ্কালের সমাপ্তি ঘটবে, তখন আমাদেরকে কি করতে হবে? মৃত্যুর মুখোমুখি হতে হবে। এবং মৃত্যুর মুখোমুখি হয়ে আমরা কি করব? আল্লাহ পাকের কাছে যাব। আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন, পুনর্জীবিত করবেন পরকালে, আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। তো যখন আমাদের মধ্যে এই উপলব্ধি এসে যাবে যে আমরা তো দুনিয়াতে এসেছি কিছু কালের জন্য, আমরা কি অন্যায় করব? এই যে আমাদের সমাজে এখন দেখা যায় সরকারি কর্মকর্তারা ঘুষের পর ঘুষ খাইতেছে, অট্টালিকার পর অট্টালিকা স্থাপন করতেছে, এমপি মন্ত্রীরা আমলারা মানে শত শত কোটি টাকা ঘুষ খেয়ে জমা করে, সে কি এ টাকা ভোগ করতে পারবে?
তার মধ্যে যদি এই উপলব্ধি এসে যায় তাহলে তো সে ঘুষ খাবে না। তার মধ্যে যদি এই উপলব্ধি আসে যে আমি তো দুনিয়াতে কিছুকালের জন্য এসেছি, তাই না, কিছুকালের জন্য আমি এসেছি, আমাকে তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তো তার মধ্যে যখন এই উপলব্ধি এসে যাবে তাকে দিয়ে কোনো অপরাধ হবে না। তো দেখবেন আমাদের সমাজে মানুষ অপরাধের পর অপরাধ করে যাইতেছে, তাদের মধ্যে কোনো চৈতন্য নেই, উপলব্ধি নেই। তখন বুঝতে হবে যে তাদের মধ্যে, তাদের মনের ভিতরে আল্লাহ পাকের নূর প্রবেশ করে নাই। তা আলহামদুলিল্লাহ, এখন আমরা চলে যাব মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াতে, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। তো আপনার সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত প্রথমে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, আয়াত নম্বর 257। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই যে নূর, নূর মানে হলো, নূরের আরেক অর্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। আমাদের অন্তরে নূর প্রবেশ করা মানে কোরআন এবং হাদিসের শিক্ষা প্রবেশ করা। আমরা পরকালকে প্রাধান্য দেওয়া মানে মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা চলছি। আচ্ছা, তা আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। এবং আল্লাহ পাক কী করেন ঈমানদারদেরকে? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মহান আল্লাহ পাক যাদের অভিভাবক হন, আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। আচ্ছা, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত, আর তাগুত, তাগুতের এক অর্থ হলো ইবলিস শয়তান, তাগুতের এক অর্থ হলো আল্লাহ পাকের নাফরমানি, তাগুতের এক অর্থ হলো ইসলাম বিদ্বেষী, অর্থাৎ কাফেরও হতে পারে, মুশরিক হতে পারে, মুনাফিক হতে পারে। যারা ইসলাম বিদ্বেষী তারাই হলো, তাদের অভিভাবক হলো তাগুত। এবং তাগুত কি করে? ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত, এবং ইবলিস শয়তান মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। উলাইকা আসহাবুন নার, এবং তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। এটা ছিল সূরাতুল বাকারা আয়াত নম্বর 257, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 138। সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 138-এ মহান আল্লাহ পাক বলতেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। নূরের আরেক অর্থ মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক এখানে কোরআনের পরিচয় দিচ্ছেন। হাযা বায়ানুল লিন-নাস, এই মহাগ্রন্থ আল কোরআন হলো মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। ওয়া হুদান, হিদায়াত, ওয়া মাউইযা, এবং এটা হলো নসিহত সমূহ, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন হলো আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি। আমাদের অন্তরে নূর প্রবেশ করা মানে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান প্রবেশ করা। এরপরে আপনার এই যে দেখেন, যে কথা বলছিলাম, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক সূরাতুন নিসার আয়াত নম্বর 65-তে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আমি আপনার প্রভুর নামে শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহ পাক নিজের নামেই শপথ করে বলতেছেন, কত জোর দিয়ে বলতেছেন যে তাহারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বিরোধীয় বিষয়ে আপনাকে
বিচারক নিয়োগ করে। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা চলব। এবং আল্লাহ পাক বলতেছেন যে তাহারা কতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বিরোধী বিষয়ে আপনাকে বিচারক নিয়োগ করে এবং আপনি যে ফায়সালা করে দিবেন ওই ফায়সালা তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে একজন মুমিন হতে হলে আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা কি করব? আমাদের জীবনটাকে পরিচালিত করব। এবং মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে আমরা যে আমাদের জীবনের বিভিন্ন সমস্যার যে সমাধান পাব, বিরোধের যে মীমাংসা পাব, ওই মীমাংসাকে আমরা কি করব? সন্তুষ্ট চিত্তে মেনে নিব। দেখেন আমরা যারা আইনজীবী এই সন্তুষ্ট চিত্তে কথাটা আমরা ব্যবহার করি। দেখবেন যখন কোনো দেওয়ানি মামলায়, বিশেষ করে পারিবারিক মামলায় দেখবেন বাদী বিবাদীদের মধ্যে যখন আপোষ মীমাংসা হয়ে যায় তখন তারা কিন্তু একটা দরখাস্ত দেয় যে এই মামলাটা মানে আপোষ মীমাংসায় তারা সন্তুষ্ট চিত্তে নিষ্পত্তি তারা করেছে। আল্লাহু আকবার। এই কোরআনের কথা এটা। অর্থাৎ আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যা, সমস্ত বিরোধ আমরা মহাগ্রন্থ আল কোরআনের উপরে ভিত্তি করে মীমাংসা করব। এবং মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে যে মীমাংসা দিবে, কোরআনের ব্যাখ্যা হলো সহিহ হাদিস। কোরআন থেকে হাদিসকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক অনেক কিছু বলেছেন, কিন্তু তার বিস্তারিত আমরা হাদিসে পাই। অনেকে এখন আমাদের সমাজে কিছু মুসলমান বের হয়ে গেছে, তারা বলে যে আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহ। এটা হলো জ্ঞানের অভাব, আপনার দূরদর্শিতার অভাব। আপনার ওই ইবলিশ শয়তানের একটা গ্রুপ আছে যারা মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করতেছে, যে তারা এখন হাদিসকে অস্বীকার করতেছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিরোধী বিষয়ে আমার নবীকে তোমরা, এখন তো আমাদের মাঝে নবী নেই, তবে নবীর যে উপরে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন এই কোরআন আছে আর হাদিস আছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বিরোধী বিষয় মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস অনুযায়ী মানে মীমাংসা না করব, এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যে মীমাংসা দিবে ওই মীমাংসা আমরা সন্তুষ্ট চিত্তে উইথ ফুল স্যাটিসফ্যাকশান আমরা মেনে নিব, এবং তখনই কিন্তু আমরা প্রকৃত মুমিন হতে পারব। এবং এই জন্য কী দরকার? রাষ্ট্রে ইসলামিক খিলাফত দরকার। এই যে আজকে দেখেন পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র ভারত, এই হিন্দুদের এত ক্ষমতা হয়ে গিয়েছে, মুসলিম রাষ্ট্র পাকিস্তানে তারা এখন হামলা দিয়েছে। আপনার পাকিস্তানকে যদি ধ্বংস করতে পারে আমাদেরকে ধরবে তারা। আর আমাদের যদি এখন এই রাষ্ট্র ইসলামিক স্টেট হতো, ইসলামিক খিলাফত, আমরা পাকিস্তানের পক্ষে ডাইরেক্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতাম। আমাদের সরকার তো ইসলামী না। হ্যাঁ, তো আপনার রাষ্ট্রীয়ভাবে তো আমরা কিছু করতে পারছি না। আমাদের রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হতো আমরা আজকে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করতে পারতাম। ইসলামী খিলাফত কেন কায়েম করতে হবে? সর্বক্ষেত্রে ইসলামী খিলাফত কায়েম করতে হবে, কারণ ইসলামী খিলাফতই হলো আমাদের সকল সমস্যার সমাধান। এই জন্য এখন আমাদের সমস্ত ইসলামী দলকে একত্রিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য উদ্যোগ নিতে হবে। এছাড়া কিন্তু আমাদের মুক্তি নেই। আচ্ছা, এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরাতুল আনআমের আয়াত নম্বর 125। সূরাতুল আনআমের আয়াত নম্বর 125-এ মহান আল্লাহ বলতেছেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আমি যখন দেখব যে আমাদের
অন্তর মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মুখী হচ্ছে, আমরা কোরআন এবং হাদিসের দিকে ধাবিত হচ্ছি, আমরা কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি, তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদের অন্তরে নূর ঢেলে দিয়েছেন। এই জন্য এই যে আমরা আজকে তাফসীর কোরআন মাহফিলে বসেছি, আলহামদুলিল্লাহ, এই তাফসীর কোরআন মাহফিলে বসার চারটেখানি কথা না, আল্লাহ সহিহ হাদিস আমি একটু পরে উল্লেখ করব। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সহিহ হাদিসে এসেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক তো উনি, আমি শুধু বন্টন করি জ্ঞান। এই যে ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, এটা কিন্তু চারটেখানি কথা না, ইসলামের সহি বুঝ একজন মানুষের মধ্যে চলে আসা চারটেখানি কথা না, অত্যন্ত অনেক বড় সম্পদ পৃথিবীর এটা। এই জন্য এখানে আল্লাহ পাক বলতেছেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তার বক্ষকে ইসলামের দিকে উন্মোচিত করে দেন। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, এটা ছিল সূরাতুল আনআমের আয়াত নম্বর 125, এবং ওই আয়াতেরই পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। দেখেন এখানে সাউদুন ফিস সামা, এটা একটা বাগধারা আরবি ভাষায়। এটার অর্থ হলো কোনো কাজ আকাশে ওঠার মতো দুঃসাধ্য হয়ে যাওয়া, অর্থাৎ যারা পথভ্রষ্ট তাদের কাছে কিন্তু ইসলামে প্রবেশ করে ইসলামী জীবন যাপন করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। অনেকে বলে না, এটা তো এই সমাজে সম্ভবই না, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের মুসলমান ভাইরা, আব্দুর রহিম, আব্দুল করিম তার নাম, তারা মানে এমনভাবে বলে যে এই 1400 বছর আগের এই কিতাব দিয়ে আপনি এখন রাষ্ট্র চালাবেন, এই কথা বলে মুসলমানরা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই 1500 বছর আগের এই কিতাব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। এখনও পৃথিবীর বহু রাষ্ট্র এই মহাগ্রন্থ আল কোরআনের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। তো আল্লাহ পাক বলতেছেন, যারা পথভ্রষ্ট তাদের কাছে মানে হয় আসমান থেকে পড়ে যাওয়ার মতো, যে এখন কোনো লোক যদি আসমান থেকে পড়ে যায় তার কি কোনো অস্তিত্ব থাকে? তো তারা ওই আসমান থেকে পড়ে যাওয়ার মতো, তাদের কাছে ইসলামের বিধিবিধান মেনে চলা মানে একেবারে তাদের জন্য অসম্ভব, তারা এটাকে দুঃসাধ্য মনে করে। এবং আল্লাহ পাক বলতেছেন যে এই কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, এই আপনার আল্লাহ পাক এই কাফেরদেরকে, মুশরিকদেরকে, তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। এটা ছিল সূরাতুল আনআমের আয়াত নম্বর 125। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা তোহার আয়াত নাম্বার ওটা 125 ছিল, এটা হলো শুধু 25। এখানে আল্লাহ পাক বলতেছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তার উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছিলেন। বনি ইসরায়েলকে হেদায়েতের জন্য আল্লাহ পাক অসংখ্য নবী প্রেরণ করেছেন। এর মধ্যে অন্যতম একজন বিখ্যাত নবী হলো হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি দোয়া করলেন, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রভু তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ছিল সূরা তোহা আয়াত নম্বর 25। এবং দেখেন এই আপনার আল্লাহ পাক সূরাতুন নূরের আয়াত নম্বর 37-এ ওই সব লোকের প্রশংসা করতেছেন মহান আল্লাহ পাক, যারা দেখেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলতেছেন, দেখেন ওই ব্যক্তিদের আল্লাহ পাক প্রশংসা করতেছেন যাদেরকে তাদের ব্যবসা, তিজারা মানে ব্যবসা, বাইউন কেনা বেচা, আল্লাহর জিকির থেকে উদাসীন করে না। আল্লাহু আকবার। দেখেন যারা ইসলামমুখী পরকালমুখী জীবনযাপন করে, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে সাধ্য অনুযায়ী চেষ্টা করে প্রয়োগ করার জন্য আল্লাহ পাক বলতেছেন যে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম থেকে, জাকাত আদায় থেকে তাদের ব্যবসা এবং কেনাবেচা বিরত রাখে না, তারা ব্যবসা কেনাবেচার কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হয় না। কেন গাফেল হয় না? দেখেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই সমস্ত লোকরা আল্লাহর জিকির থেকে ব্যবসা বাণিজ্য করাকালে, ক্রয় বিক্রয় করাকালে গাফেল হয় না, উদাসীন হয় না। কেন হয় না? বলতেছে ইয়াখাফুনা ইয়াওমান, তারা ওই দিনকে ভয় করে। কোন দিন? তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যে দিনের ভয়াবহতা মানুষের হৃদয়কে এবং অন্তরকে ওলটপালট করে দিবে, অর্থাৎ পরকালের ভয়াবহতাকে তারা ভয় পায়। দেখবেন যারা নামাজি থাকে, দেখবেন দোকান বন্ধ করে নামাজ পড়তে চলে যায়। আছে না আমাদের সমাজে এরকম? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা ইসলামের পথে চলার, তারা দেখবেন সুদ মুক্তভাবে ব্যবসা করতেছে। আর বেশিরভাগ ব্যবসায়ী সুদে টাকা নিয়ে ব্যবসা করে। ওদেরকে যদি আপনি জ্ঞান দিতে যাবেন, বলতে হলে আপনি আমাকে টাকা দেন, আপনার কাছে টাকা চাই বেশি, আপনাকে কটাক্ষ করবে। সুদের মধ্যে তারা নিমজ্জিত। কিন্তু আবার অনেক ব্যবসায়ী আছে সুদ মুক্তভাবে একেবারে হালাল উপায়ে ব্যবসা করে যাচ্ছে তারা। তা আল্লাহ পাক, যারা শোনেন, দুনিয়া একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা এসেছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ পর্যন্ত কেউ দুনিয়াতে থাকতে পারেনি, থাকতে পারেনি। আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। আপনি যত বড় আইনজীবী হয়ে যান না কেন, বিচারপতি হয়ে যান না কেন, রাষ্ট্রীয় ক্ষমতাধারী ব্যক্তি হয়ে যান না কেন, আপনার হায়াত শেষ হবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। সুতরাং ওই দুনিয়া, যে দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই, ওই দুনিয়ার জন্য আমাদের মাল সামানা জোগাড় করতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরাতুল মুনাফিকুনের আয়াত নাম্বার 9 থেকে 11। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। সূরাতুল মুনাফিকুন আয়াত 9 থেকে 11। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন উদাসীন না করে, আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্তাদি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। দেখেন, মালের ধান্দায় আমরা আল্লাহর জিকির থেকে নামাজ ছেড়ে দিচ্ছি। সন্তানদের কারণে আমরা একেবারে, অনেকে হজের মানে ফরজ হয়ে গিয়েছে, বউ আগে হজ করে না,
আমার সন্তানদেরকে আমরা এস্টাবলিশ করে দিই। এমনও দেখা গেছে এস্টাবলিশ হওয়ার আগে সে মারাই যাচ্ছে, ফরজ হজ তার উপরে মানে বাকি রয়ে গেল। এই জন্য ভাই মানে আমরা তো পরিবার পরিজন নিয়েই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সংসার করেছেন, উনি কিন্তু বৈরাগী ছিলেন না যে একেবারে জঙ্গলে গিয়ে উনি শুধু ইবাদত করেছেন। বৈরাগ্য ইসলামে অ্যালাউড না, ইসলাম বৈরাগ্যকে অ্যালাউ করে না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন, সমাজে বসবাস করেছেন, একাধারে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন, মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকেও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আমরাও আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে কি করব, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইসলামকে কায়েম করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। আমরা যে যে অবস্থানে আসি সেই অবস্থান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের যে শিক্ষা, এটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তো ওইটাই হবে আমাদের জন্য আসল কাজ। আপনি কত আইন করবেন অন্যায় দূর করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য? এই দেশের প্রায় 95% লোক মুসলমান, সরকারি কর্মকর্তা 98%ই মুসলমান, দুর্নীতি তো সব মুসলমানরাই করতেছে। তো মুসলমানদেরকে যদি কোরআন না পড়াবেন, কোরআন না বুঝাবেন, আল্লাহর ভয় যদি ভিতরে না ঢুকাবেন, তারা তো অপরাধ থেকে মানে হবে না, বিরত হবে না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনার যে তোমাদের জন্য আমি দুজন পাহারাদার নিযুক্ত করে দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো তারা তা জানে। তো আমরা যদি আমাদের মধ্যে যদি এই শিক্ষা ঢুকে যে আপনার আমি কি করতেছি, আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখছেন, আর আমার ভালো কাজগুলো আমার ডান দিকের ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন, আর আমার মন্দ কাজগুলো বাম দিকের ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন, এই বুঝ যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদেরকে দিয়ে কি কেউ অন্যায় করাতে পারবে? অন্যায় করা তো দূরের কথা, অন্যায়ের চিন্তাও করাতে পারবে না ইনশাআল্লাহ। এবং আপনার ওইটাই হবে আমাদের জন্য মহা সাফল্য। এবং এই পর্যায়ে আয়াতটা আপনার এখানে মানে আমাদের মনের ভিতরের অবস্থা। নাফস কিন্তু তিন প্রকার, নাফস তিন প্রকার। নাফসে আম্মারা মানে একেবারে এটাকে বলা হয়েছে কাফেরদের নাফস। যারা এই নাফসের যারা অধিকারী, তারা গুনাহের পর গুনাহ করে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো উপলব্ধি আসে না। ইবলিস শয়তান তাদেরকে এমন নিয়ন্ত্রণে নিয়ে নেয় যে আপনার যে তারা মনে করে আমরা সঠিক পথে রয়েছি। এরা হলো নাফসে আম্মারা। আমি খুব গর্বিত হলাম, গোলাম মোল্লা রনির নাম আপনারা শুনে থাকবেন, আওয়ামী লীগের অনেক বড় নেতা, এমপি ছিলেন। উনি কিন্তু আওয়ামী লীগের অপকর্ম দেখে বহু আগে আওয়ামী লীগ থেকে উনি কিন্তু বিভাজন আলাদা হয়ে গেছে। উনি একটা পত্রিকায় একটা আর্টিকেল লিখেছিলেন, আমি তার আর্টিকেল পড়ে দেখলাম উনি শেখ হাসিনার যে অপকর্মগুলো আজকে থেকে মিনিমাম 15 বছর আগে, আমি ওই আর্টিকেলটা পড়েছিলাম 12 থেকে 15 বছর আগে বা 10 বছর আগে পত্রিকায় আর্টিকেল পড়েছিলাম। ওই আর্টিকেলে উনি লিখেছেন যে হাসিনা এখন নাফসে আম্মারা দ্বারা তাড়িত। আল্লাহু আকবার। দেখেন, হাসিনা মানুষকে খুন করত, গুম করত, কিন্তু সে মনে করতো সে ঠিক আছে। তো এই যে গোলাম মোল্লা রনি সাহেব, তার মহাগ্রন্থ আল কোরআনে জ্ঞান ছিল, দেখেন তার জ্ঞান ছিল মহাগ্রন্থ আল কোরআনের। হ্যাঁ, মহাগ্রন্থ। তা আমি অত্যন্ত গর্বিত হয়েছি যে দেখেন মাশাআল্লাহ, আমরা মনে করি যে শুধু আলেম ওলামারাই কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে। এই গোলাম মোল্লা রনি সাহেব মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে যে জ্ঞান রাখেন, আমি তাকে এই জন্য সেলুট করি। তো নাফস হলো তিন প্রকার। প্রথম নাফস হলো নাফসে আম্মারা, যাকে বলা হয় কাফেরদের নাফস, যারা গুনাহ করে কিন্তু তাদের মধ্যে কোনো চৈতন্য নেই। আর দ্বিতীয় প্রকৃতির নাফস হইল নাফসে লাওয়ামা,
এটা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলেছেন। এই নাফসে লাওয়ামা হলো মুমিনদের নাফস। যখন তারা কোনো ভালো কাজ করে মনে হয় আরেকটু বেশি করি, আর যদি তাদেরকে দিয়ে কোনো অপরাধ হয়ে যায় তখন তারা মানে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা হলো মুমিনদের নাফস, নাফসে লাওয়ামা। আর তৃতীয় প্রকার নাফস হলো নাফসে মুতমাইন্না। এটা হলো একেবারে হায়েস্ট গ্রেডের নাফস। যে গ্রেডের নাফস যদি থাকে, আপনাকে আমাকে দিয়ে কেউ গুনাহ কাজ করা তো দূরের কথা, গুনাহের চিন্তাও করাতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে, যে মুমিনের মধ্যে এই চৈতন্য চলে আসবে যে আমি কি করতেছি, আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখছেন, আমার কার্যাবলীগুলো দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই চিন্তা যখন আসবে, আপনাকে দিয়ে কেউ ঘুষ দিতে পারবে আপনাকে? আপনি কি কারো কাছ থেকে একেবারে মানে নীরবেও কি কোনো ঘুষ গ্রহণ করবেন? করবেন না। কেন? আপনি জানেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন সর্ব অবস্থায়। আমার এক ওস্তাদ ঘটনা বর্ণনা করেছিলেন যে একজন বুজুর্গ তার এক ছাত্রকে খুব পছন্দ করত। তো অন্যান্য ছাত্ররা ওই ছাত্রকে যে পছন্দ করত, এই জন্য তারা খুব হিংসা করত। তো তারা একসময় বলেই ফেললো যে হুজুর আপনি তাকে এত ভালোবাসেন, বলেই ফেললো। তো হুজুর এটা প্রমাণ করার জন্য একদিন সবাইকে একটা করে মুরগি দিলেন, মোরগ বা মুরগি দিলেন, এবং বললেন তোমরা প্রত্যেকে আগামীকালকে এরা জবাই করে নিয়ে আসবে, তবে শর্ত হলো এমন স্থানে জবাই করবে কেউ যেন তোমাদেরকে না দেখে। সবাইকে দিলেন, তার ওই ছাত্রকেও দিলেন। সবাই সকাল সকাল গিয়ে কেউ ঘরের মধ্যে বন্ধ হয়ে কেউ যেন না দেখে মুরগিটা জবাই করে ফেললো। কেউ পাহাড়ের উপরে, কেউ বনে জঙ্গলে, মানে একেবারে নির্জন স্থানে গিয়ে প্রত্যেকে মুরগিটাকে জবাই করে ফেললো। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার ওই প্রিয় ছাত্র আর মুরগি নিয়ে আসতেছে না। সবাই বলতেছে দেখেন হুজুর আপনার একটা অর্ডার দিলেন, আমরা আপনার অর্ডারটাকে পালন করলাম। নির্জন স্থানে আপনি বলছেন কেউ যেন না দেখে ওই স্থানে আমরা মুরগি জবাই করব, আমরা করে নিয়ে আসছি যে যার মতো। আপনার ওই ছাত্র তো এখন পর্যন্ত আসলোই না। একেবারে সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, ওই ছাত্রটা ওই জীবন্ত মুরগিটা ফেরত নিয়ে আসলো। তখন হুজুর বলল ঘটনা কি, তুমি মুরগি জবাই করোনি কেন? বললো ওস্তাদ আপনি তো বলছেন এমন এক জায়গায় যাও যে কেউ যেন তোমাকে না দেখে। আমি তো এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে আল্লাহ পাক নাই, আল্লাহ আমাকে দেখেন না। আল্লাহ পাক তো আরশে আজিম থেকে আমাকে সব জায়গায় দেখতেছেন। আমি তো এই জন্য কোনো জায়গায় খুঁজে পেলাম না যে যাতে আল্লাহ না দেখে আমি করে ফেলি। আল্লাহু আকবার। তো এই যে আপনার এই ছাত্র, তার মধ্যে পরহেজগারিতা ছিল, তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, এই জন্য তাকে তার ওস্তাদ সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো আলহামদুলিল্লাহ কয়েকটা হাদিসে আমরা এখন চলে যাব। আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিস। একটা হাদিস প্রথমে বর্ণনাও করেছি। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي رواه البخاري ومسلم। বুখারী এবং মুসলিমের দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, এবং যিনি অত্যন্ত শিক্ষিত ছিলেন, অন্যতম একজন ওহী লেখক ছিলেন। কিন্তু উনি যেসব সাহাবীগণ ওহী লিখতেন তার মধ্যে অন্যতম তিনি একজন ছিলেন। ওয়েল কোয়ালিফাইড সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন সামিতু, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। এই যে আমরা এতগুলো লোক এখানে এসেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু শোনার জন্য, জানার জন্য, তো আর কোনো উদ্দেশ্য আমাদের রয়েছে? আল্লাহ পাক আমাদের কল্যাণ চান বিধায় আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এবং এই যে দেখেন আজকে এই তাফসিরের বয়স 11 বছর হয়ে 12 বছরে পদার্পণ করলো। আল্লাহু আকবার। 8ই মে 2014 এই তাফসির এখানে শুরু করেছিলাম। আজকে 8ই মে 2024, 11 বছর পূর্ণ, এবং ওই দিনও বৃহস্পতিবার ছিল। আল্লাহু আকবার। তো এই যে আমরা 12 বছর এখন পদার্পণ করলাম এই তাফসিরের সঙ্গে আমরা যারা সংশ্লিষ্ট আছি, এটা কিন্তু চারটেখানি কথা না,
অনেক বড় আল্লাহ পাকের অনুগ্রহ যে যে আমাদেরকে এই তাফসিরের সাথে মানে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দিনের জ্ঞান দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা আনা কাসিমুন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তো বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, দেওয়ার মালিক তো আল্লাহ পাক। এই যে মহাগ্রন্থ আল কোরআন, যে গ্রন্থ নিয়ে আলোচনা করতেছি, এই গ্রন্থের লেখক, এই গ্রন্থের গ্রন্থকার, এই গ্রন্থের প্রণেতা আল্লাহ পাক নিজেই। এটা কি মানুষের লেখা গ্রন্থ? আল্লাহ পাকের লেখা গ্রন্থ। এরপরে হাদিস হলো আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। إن الذي ليس في جوفه شيء من القرآن, যার অন্তরে মহাগ্রন্থ আল কোরআনের কিছু নেই, কাল বাইতিল খরিব, ওইটা হলো পরিত্যক্ত বাড়ির মতো, পরিত্যক্ত স্থানের মতো। একটা বাড়ি যদি পরিত্যক্ত থাকে, ভূতের বাড়ি হয়ে যায় না? কেউ কি ওখানে যায়? আমরা দিনের বেলাও ওই বাড়িতে প্রবেশ করতে ভয় পাই, তো এখানে কেউ লোকজন থাকে না 10 বছর যাবৎ, এটা পরিত্যক্ত বাড়ি। তো যে অন্তরের মধ্যে কোরআন নেই, আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ওই অন্তরকে পরিত্যক্ত বাড়ির সঙ্গে তুলনা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ একটা হাদিস ইলম অর্জনের ব্যাপারে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ইবনে মাজাহ। সবচেয়ে বিখ্যাত হাদিস, আমরা সবাই জানি যে আনাস হাদিস কেন বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই যে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই যে আমরা 11 বছর যাবৎ এখানে বসি, কোরআন হাদিস থেকে কিছু জানার জন্য, তো এটা কিন্তু আমরা ফরজ কাজ করতেছি, কিন্তু ইলম অর্জন করার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো মহান আল্লাহ পাক তার উপর আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। তো দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত হয়েছে, তোমার হাবিবের হাদিস থেকে তেলাওয়াত হয়েছে মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমরা প্রায় 95% লোক এই দেশের মুসলমান মাওলা। আমাদের এই বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। মাওলা, পরবর্তীতে এমন এক সরকার আমাদের রাষ্ট্রে নিয়োজিত করো মাওলা, যে সরকার ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মাওলা। মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে মাওলা।
মওলা এদেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে, মুশরিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফের, মোনাফেককে, মুশরিককে তুমি পরাজিত করো মওলা। মওলা বিশেষ করে মওলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি হেফাজত করো মওলা। মওলা আরও বিশেষ করে মওলা আমাদের রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ মওলা পাকিস্তান, এটা ইসলামী রাষ্ট্র মওলা, আমাদের মুসলমান ভাইরা ওখানে থাকে মওলা। এই পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র কাফের এত স্পর্ধা হয়েছে মওলা, তারা পাকিস্তানে আক্রমণ করেছে মওলা। মওলা ভারতকে তুমি পরাজিত করো মওলা, পাকিস্তানকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা ভারতে তুমি ইসলামী খিলাফত পাকিস্তানকে কায়েম করার তৌফিক দান করো মওলা। মওলা আমাদেরকে পুরা ভারতবর্ষ জয় করে মওলা, পুরা ভারতবর্ষে ইসলামী খিলাফত কায়েম করার জন্য তৌফিক দান করো মওলা। মওলা আমাদের স্বাধীনতাকে তুমি রক্ষা করো মওলা। 5ই আগস্ট 2024 আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে মওলা, আমরা যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারি মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদেরকে সর্বক্ষণ তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে সহায়তা করো মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, তুমি তো জানো মওলা আমাদের প্রত্যেকের মনের মধ্যে কি উদ্দেশ্য মওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, পবিত্র জিলকদ মাসের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ